আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর আমাদের ইতিহাস অধ্যায়টি। তো ইতিহাস আসলে অনেক কথা বলে। তো আজকে আমরা ইতিহাসের একটি পর্ব পড়ব, সেটি হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পর্বটি পড়ব। পাঠের শুরুতেই কিছু ছবি আছে। ছবি 1 হচ্ছে ভাষা আন্দোলনের সূত্রপাত 1948, ছবি 2 ভাষা আন্দোলন 1952। তো আমরা পড়ার সাথে সাথে কিন্তু এই 27 পৃষ্ঠার ছকটাও পূরণ করব। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি উপকারে আসবে। তো যেটা বলছিলাম যে প্রথম ছবিটি হচ্ছে ভাষা আন্দোলনের সূত্রপাত 1948 সালের ছবি, আর 2 নাম্বার ছবি হচ্ছে ভাষা আন্দোলন 1952 সালের ছবি। তারপরে নিচে ছবিটি হলো শহীদ মিনার 1952 সালে এবং শহীদ মিনার 1963 সালে। তো ছবিগুলো দেখলাম, তোমরাও ছবিগুলো দেখো ভালো করে। তারপরে আমরা 27 পৃষ্ঠার ছকে চলে যাব। ক, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের ছকে লিখি। উপরের ছবি বলতে এখানে এপাশের ছবিগুলো বোঝানো হয়েছে, যেগুলো আমরা দেখলাম। এখানে ছক আছে, ছবিগুলো কিসের? তাহলে 1, 2, 3, 4টি পয়েন্ট আছে। এখানে কিন্তু 4টি ছবি ছিল। আচ্ছা, ভালো করে দেখি। দেখো ছবিগুলো কিসের? 1, 2, 3, 4। তার মানে 1 নম্বর ছবিটি কিসের ছবি ছিল, 2 নাম্বার ছবিটি কিসের ছবি, 3 নাম্বার ছবিটি কিসের ছবি, ওগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, ঘটনাগুলো কখন ঘটেছিল এগুলো লিখতে হবে। কেন ঘটেছিল সেটাও লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ছকটি পূরণ করে ফেলেছি। দেখো, প্রথম ছবিটি ছিল ভাষা আন্দোলনের সূত্রপাত 1948 সালের ছবি। 2 নম্বর ছবিটি ছিল ভাষা আন্দোলন 1952 সালের ছবি। 3 নম্বর ছিল 1952 সালের শহীদ মিনারের ছবি। 4 নম্বর ছিল 1963 সালের শহীদ মিনারের ছবি। ঘটনাগুলো কখন ঘটেছিল? তো প্রথম ঘটনাটি ঘটেছিল 1948 সালে, তারপরটা ঘটেছিল 1952 সালে এবং তারপরে সর্বশেষ ঘটেছিল 1963 সালে। আচ্ছা, কেন ঘটেছিল? পূর্ব পাকিস্তানে বাস করা বাঙালিদের মাতৃভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তানের শাসকরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। এজন্য পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ ও জনগণ ভাষা আন্দোলন করেছিল। তার বিস্তারিত তোমাদের বইয়ের যে অংশে লেখা আছে, চলো বুঝে নিই। 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান দুটি অংশে আবার বিভক্ত ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ লোকই ছিল বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করত, কিন্তু পাকিস্তানের শাসকরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। 1948 সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। এ সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেফতার হন। কিছুদিন পরেই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে তারা মিছিল বের করে। দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ মিছিলে গুলি চালায়। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদেরকে ভাষা শহীদ বলি। 1956 সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে বুঝতে পারলে তো, ঘটনাটি কিন্তু 1947 সালের কথা থেকে শুরু। 1947 সালে কিন্তু বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই ছিল না, ছিল কি ভারত আর পাকিস্তান নামে দুটো স্বাধীন রাষ্ট্র। তো এই পাকিস্তানের আবার দুটি অংশ ছিল, একটি ছিল পূর্ব পাকিস্তান আর একটি ছিল পশ্চিম পাকিস্তান। তো এই পূর্ব পাকিস্তানে সবাই ছিল মোটামুটি বাঙালি। তো বাঙালিরা বেশিরভাগ বাস করতো কোথায়? পূর্ব পাকিস্তানে। আর পশ্চিম পাকিস্তান ছিল
শাসকরা তখন পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু। তারা উর্দুকে কী করতে চাইলো, মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা সব বাংলারই রাষ্ট্রভাষা করতে চাইলো উর্দু। কেমন? তো 1948 সালের পূর্বে পাকিস্তানের জনগণ বাংলাকে এই রাষ্ট্রভাষা করার দাবি তখন জানিয়েছিল, কিন্তু এটার জন্য অনেকেই তখন গ্রেফতার হন। তারপর কিছুদিন পরে পাকিস্তানের গভর্নর ছিলেন তখন জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সভায় তিনি এই যে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বলে একদম ঘোষণা দিয়ে দেন। তার ছাত্র সমাজ কিন্তু তার সরাসরি একদম প্রতিবাদ করেছিল। তখন দিনটি ছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি। তখন ঢাকার রাজপথে তারা কি করে, একদম মিছিল বের করে। তার দাবি একটাই ছিল কি, রাষ্ট্রভাষা বাংলা চাই। তো পুলিশ কি করলো, এটাতে গুলি চালালো। সেই গুলিতে মারা গেলেন কে, নিহত হলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। তো তারা কিসের জন্য শহীদ হয়েছিল, ভাষার দাবিতে। এই জন্য তাদের আমরা বলি ভাষা শহীদ। তারপর 52 সালের পরে একদম 56 সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই ছিল কি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য ছকটি আমি পূরণ করে দিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।